হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করতে চলেছি, চিজ বল। হ্যাঁ, আজকে আমরা চিজ বল বানাবো। তো চলো দেখে নাও কি করে বানাই। চিজ বল বানানোর জন্য আমি সামগ্রীগুলোকে একসাথে নিয়ে নিয়েছি। দেখো, প্রথমেই নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু। তোমরা যতটা পরিমাণ চিজ বল বানাবে ঠিক ততটা আলু নিয়ে নেবে। তারপর লঙ্কা কুচি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, সাথে নিয়েছি স্বাদ মতো নুন, হলদি গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মৌরি গুঁড়ো আর চাট মশলা। এবার সব কিছু ভালো করে দেখে নাও। তারপর সব কিছুকে সুন্দর করে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখো, আমার কিন্তু মাখামাখি একেবারে কমপ্লিট। তোমরা যেভাবে আলু মাখা করো ঠিক সেভাবেই কিন্তু মেখে নেবে। যেহেতু পটেটো চিজ বল, তা চিজ তো অবশ্যই লাগবে, সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি আমুলের চিজ। আমি এই কিউব করা চিজগুলো নিয়ে নিয়েছি। আর একটা জিনিস যেটা তোমাদের লাগবে সেটা কিন্তু ব্রেড ক্রাম্বস। কিন্তু আমার কাছে ব্রেড ক্রাম্বস ছিল না, তাই আমি আজকে শর্টকাটভাবে কীভাবে ব্রেড ক্রাম্বস বানানো যায় সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। এই দেখো, আমি একটা টোস্টের প্যাকেট নিয়ে নিয়েছি, একেবারে মুচমুচে কুড়মুড়ে টোস্ট, যেগুলো তোমরা চা দিয়ে খাও। দিয়ে আমি এভাবে প্যাকেটটাকে ভালো করে পেঁচিয়ে নিলাম। এবার আমরা একটা শিল বা ভালো পাথর দিয়ে ভালো করে এভাবে মেরে নিলেই কিন্তু আমাদের রেডি একেবারে কুরকুরে মুড়মুড়ে ঝুরঝুরে ব্রেড ক্রাম্বস, যেরকমটা আমাদের লাগবে। আমাদের ব্রেড ক্রাম্বস রেডি, পটেটো চিজ বলের জন্য আলু মাখাও রেডি। আর এখানে চিজগুলোও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমরা এক একটা আলু মাখার বলের ভেতর এক একটা করে চিজের টুকরো দিয়ে দেব। তোমরা সকলেই ভালো করে দেখে নাও, আমি যেভাবে করছি তোমরাও কিন্তু ঠিক সেভাবেই ট্রাই করবে। চিজের কিউবগুলো আলু মাখার ভেতরে ভালো করে এভাবে দিয়ে বলগুলোকে কিন্তু আবার গোল করে একেবারে বলের শেপে নিয়ে চলে আসতে হবে। তো আমার সবগুলো বানানো কমপ্লিট। বানানোর পর এগুলো কিছুটা এই রকম বলের মতো সাইজের দেখতে লাগছে। আমরা যে হোমমেড ব্রেড ক্রাম্বসটা বানিয়েছি, এবার সেটার মধ্যে বলগুলোকে ভালো করে কোট করে নেব। আমি একে একে করে নিচ্ছি, তোমরাও এভাবে কিন্তু কোট করে নেবে। তো আমি ডবল কোট করব, সেজন্য একবার কোট করে নিয়ে আমি কিছুটা ডিমের গোলা তৈরি করে নিয়েছি। এবার আমি ডিমের গোলায় একটা একটা করে বলগুলোকে দেবো। এগুলো যেহেতু খুব নরম, তাই খুব সাবধানে করতে হবে। আমি এভাবে করে একটা করে বলকে ডিমের গোলায় দেবো, তারপর কিন্তু আবার ব্রেড ক্রাম্বসে দেবো। ব্রেড ক্রাম্বসে দিয়ে ভালো করে কোট করে নিয়ে সবগুলো এক এক করে এভাবেই আমি তৈরি করে নেব। এবার কড়াই তেল দিয়ে দিয়েছি। তেলটা একেবারে গরম হয়ে গেলে এখন ফুটন্ত তেলে আমি দিয়ে দিচ্ছি বলগুলো। এগুলো প্রথমে আমি একটু লো ফ্লেমে, তারপর হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব। একেবারে লাল লাল বাদামি কালারের হয়ে গেলে তখন তুলে নেব। তো এক পাশটা লাল লাল হয়ে যাচ্ছে, তারপর আমি কিন্তু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো আমার ভাজা কমপ্লিট। এখন গরম গরম চিজ বল আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখো ভেতরটা কতটা জুসি হয়েছে, আর ওপরের লেয়ারটা কিন্তু ডবল কোটিংয়ের জন্য একেবারে মুচমুচে হয়েছে। খেতে কিন্তু দারুণ হয়েছে, অসাধারণ। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। বাড়িতে একবার ট্রাই করে দেখো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে কিন্তু দেখা হচ্ছে পরের কোনো ভালো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা। দারুণ।